মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে জোনাকির বাপের বাড়ি থেকে খাবার আসার কথা, সেটা তো আর এখানে হবে না, তাই নিয়ম যখন মানতেই হবে, কিছু করার নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো জোনাকি, ধ্রুব এত ভালো মানুষ বলে ওরে অ্যাডভান্টেজ নেওয়াটার কি খুব দরকার ছিল তোমার? তুমি জানো রঘুরাই ধ্রুবর কত ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমার মনে হয় ভয় পেয়ে কারোর কিচ্ছু করা উচিত নয় মা। একদম না। আমাকে তুমি মা বলে ডাকবে না। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? জোনাকি, দাও তোমার ব্যাগ, দাও দাও, আমি নিয়ে যাচ্ছি ঘরে। চলো, তুমি চলো, এসো ঘরে এসো, চলো চলো চলো। অপূর্ব। ধ্রুব বদলে গেছে প্রমীলা। মা কিন্তু সাংঘাতিক চাল চাললেন দিদি ভাই, মেয়েটাকে সোজা ওখান থেকে এখানে নিয়ে চলে এলেন। তাহলে ওই মেয়েটাকে ওর মাথায় তুলে একেবারে ভেইরেই করে সব নাচো। সেই ভুলটা কোনোভাবেই করা যাবে না, বুদ্ধি করে মেয়েটাকে চাপে রাখতে হবে যাতে দুদিনে এটা এই বাড়ি ছেড়ে বিদায় হয়ে যায়। আমার একদম ভালো লাগছে না। মাকে আমি সারা জীবন মায়ের মতোই দেখেছি, এত তাড়াতাড়ি এত সহজে আমি কিছুতেই দুটো ভাগে ভাগ করতে পারবো না, এবং আমার বিশ্বাস মাও সেটা করছেন না। দিদি ভাই তুমি কি গো, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি একটু সতর্ক হবে না? আমি সব জানি, কিন্তু মা এতদিন পর এ বাড়িতে এলেন, কোথায় মাকে একটু যত্ন করব সেই পরিস্থিতি নেই। আর এই সব কিছুর জন্য দায়ী ওই একটা মেয়ে, জোনাকি। এসো, বসো। আমার কথা ভাবতে হবে না দাদু ভাই, তুমি জোনাকির জন্য কি কি করতে পারো তাই দেখো। সেসব তো বুঝলাম ঠাম্মি, তোমাকেও তো খাবার দাবার খেতে হবে নাকি? অনেক রাত হয়েছে তো। দাদু ভাই, এই পৃথিবীতে না তুমি ছাড়া জোনাকির আর কেউ নেই। দাদু ভাই, বিয়ে করা আর স্বামী হয়ে ওঠার মধ্যে না অনেকটা লম্বা পথ। অবশ্য সেই লম্বা পথের অনেকটাই তুমি এই এক রাতের মধ্যে পেরিয়ে এসেছো, আর বাকিটাও ভালোভাবে পেরিয়ে যেতে পারবে এই বিশ্বাস আমার আছে। তোমার অনেকগুলো ওষুধ খেতে হবে, কিন্তু ভুলে যাও না। আরে ওসব হবে, আছে, থাকবেও, ও নিয়ে ভেবো না। তার চেয়ে একটা দরকারি কথা আমি তোমাকে বলছি, সেটা ভালো করে মন দিয়ে শোনো। বলো। আজকে তোমাদের কাল রাত্রি, বুঝেছো? এরপর থেকে তোমরা দুজনে কেউ কারোর মুখ দেখতে পারবে না। হ্যাঁ, আর জোনাকি আজকে তোমাদের বাড়ির খাবারও খাবে না। কেন? বাইরে যা হলো সেটার জন্য খেতে পারবে কেন? আরে না না, এটা নিয়ম।
আজকে জোনাকির বাপের বাড়ি থেকে খাবার আসার কথা, কিন্তু সেটা তো আর এখানে হবে না, তাই বুঝলাম। না, নিয়ম যখন মানতেই হবে, কিছু করার নেই। দেখি কি করা যায়। তুমি রেস্ট নাও। দেখছি আমি। জোনাকি, কিরে তুই এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস? আরে এটা তো নিজের জায়গা, সেটাকে চিনে নে। এটাই তো তোর সংসার, যেরকম নীল মাধবপুরে আমার সেই রকম। অবশ্য সে কাজটা তোর পক্ষে খুব সহজ হবে না। ওরা তোকে ২-১০টা কথা শোনাবেই, কিন্তু তাই বলে দমে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলে হবে? কাজের কাজটা করবি কি করে তাহলে? এখন যে তোর অনেক দায়িত্ব জোনাকি, দাদুর কথাগুলো মনে নেই? যেদিন জোনাকি বিশ্বাস সবার বিশ্বাস জয় করে সবাইকে মিট্টির বাড়িতে নিয়ে আসতে পারবে, মিট্টি করিয়া করে ভরে উঠবে, সেই দিন থেকে ওকে আমি জোনাকি মিট্টির বলে ডাকবো। কি জোনাকি বিশ্বাস, রাজি? রাজি। গুড। আমার উপর দাদুর কত ভরসা, আমি সবার মন জয় করব, নাতিবাবুর চোখ করে উঠব। দাদু 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 ফোন করছে। দাদু, এত রাত অব্দি তুমি জেগে আছো? মানে তোমার শরীর ঠিক আছে তো? শোনো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, তুমি এত রাত অব্দি জেগে থেকো না, এক্ষুনি শুয়ে পড়ো। আর প্রেশারের ওষুধটা খেতে আবার ভুলে যেও না, কিন্তু ওটা খেয়ে নিও মনে করে। আমরা সব ঠিকঠাক করে পৌঁছে গেছি, তুমি অকারণ চিন্তা করো না, ঠিক আছে? আরে দাঁড়া দাঁড়া, রেলগাড়ি চড়াচ্ছে, তাড়াতাড়ি ফোনটা দিদাকে দে। কি গো বলো? ওখানে পৌঁছে তো একটা ফোন করার নাম নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।